হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটা ওই 10টা 20 মতো। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ। আমার মর্নিং রুটিন আর ইভিনিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগেই। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি দাদু অফিস বেরিয়ে যাওয়ার পরে আমার কি কি কাজ থাকে, মানে গুবলুকে নিয়ে কি করে আমি সমস্ত কিছু সামলাই। চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দাদু অফিস বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। আর এদিকে পুচুর যেহেতু এক্সাম শুরু হয়েছে, কালকে এক্সাম ছিল, আজকে কিন্তু ওর এক্সাম নেই, তাইও বাড়িতেই আছে। দাদু অফিস বেরিয়ে যাওয়ার আগে গুবলু পুচুকে চান করিয়ে দিয়েছিলাম, আমি আর চান করতে পারিনি। দাদু অফিস বেরিয়ে যাওয়ার পরেই চান ধান করে নিয়ে তারপরে পুজোটুকু করে নিয়েছি। চান করার সময় যেটুকু জামা কাপড় ধুয়েছিলাম সেটা ড্রাই করতে দেওয়া ছিল। এখন চললাম ওগুলো নিয়েই মেলতে। এরপর জামা কাপড়গুলো বের করে নিয়েছি, সেই একই হাতে কলিন দিয়ে মেশিনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। জামা কাপড় ধুতে গেলে একটু জলের দাগ লেগে যায়, তো এটা যদি এইভাবে জমিয়ে রাখি তাহলে দেখা যায় আরও অনেক দাগ হয়ে যাবে, তখন বিচ্ছিরি লাগবে দেখতে। তখন কিন্তু সময়টাও বেশি লাগবে, খাটনিটাও বেশি হবে। তাই হাতে 1 মিনিট সময় নিয়ে ওই কাজটা করে নিলাম। তারপরে চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। তেমন কোনো বড় অসুবিধা না হলে জামা কাপড় কিন্তু আমি মেশিনে ধুই না, আমি হাতে ধুতেই বেশি পছন্দ করি। আমার যেন মনে হয় জামা কাপড়গুলো মেশিনে ধুলে পারে পরিষ্কারই হচ্ছে না, সেই জন্য আর কি যখন দেখি আর পারছি না তখনই মেশিনে দিই। ড্রাই অবশ্য রোজই করে ফেলি, কারণ ড্রাই করে দিলে পরে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর এখানে তো রোদ তেমন ওঠে না শীতের সময়, সেই জন্য ড্রাই করে মিললে হাওয়াই শুকিয়ে যায়। এখন অবশ্য রোদের ভীষণ তাপ, এই যে মেলে দিয়ে গেলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপর চলে এলাম রান্নাঘরে। সকালেই গুবলু পুচু যে দুধটুকু খেয়েছিল সেটুকুই, তারপরে আর তেমন কিছু খায়নি। তাই তাড়াতাড়ি করে চলে এলাম, ভাবছি ওদের একটু ব্রেড অমলেট করে দেবো। দেখো 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটু চাট মশলা, আর দিয়েছিলাম একটু পেরি পেরি মশলা, আর অল্প পরিমাণে দুধ ওই ব্রেডটা নরম রাখার জন্য। তারপরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরই মধ্যে আমার দুধওয়ালাও এসে গেছিলো, তাই দুধটা নিয়ে একপাশে দুধ বসিয়ে দিয়েছি, ওটাও জাল হয়ে যাবে, এদিকে ওদের খাবারটাও বানিয়ে ফেলবো। আমাদের বড়দের ক্ষেত্রেই যেমন একই রকম খাবার আমরা রোজ রোজ পছন্দ করি না, তেমনি আমার গুবলুও কিন্তু একই রকম খাবার পছন্দ করে না। তাই ওকে ভাবি ওই 2-4 দিন পর পর একটু ভিন্ন ধরনের খাবার খাওয়ানোর। আর কি জানো তো, ওর ঠান্ডাও লেগেছে, তাই ভাবছি আজকে যেহেতু পুচুকে ওই ব্রেড অমলেট বানিয়ে দেবো, সেই সাথে গুবলুর জন্য একটু করে নিয়েছি, কারণ ওই কেচাপের সাথে যে কোনো খাবার খেতেই আমার গুবলু পছন্দ করে। কি হয়েছে জানো তো, এখন এই যে ওয়েদার, দুপুরবেলায় গরম লাগছে, বিকালের পরে ঠান্ডা লাগছে, এর জন্য কিন্তু গুবলুর লেগে গেছে হালকা ঠান্ডা। আর আমাদের বড়দেরই ঠান্ডা লাগলে তেমন খেতে ইচ্ছা করে না, তাই আমার গুবলুরও না সেমনই হয়েছে, মনে হয় খেতে চাইছিল না। তাই ভাবছি একটু ওই অন্য ধরনের খাবার দিলে, মানে যদি একটু অন্য টেস্ট পায়, যদি ভালোবাসে খেতে। তাই দেখো ও কিন্তু বেশ পছন্দই করেছিল ব্রেড অমলেটটা, ওটা খেয়ে নিয়েছে। তারপরে আমিও আমার জন্য 1 কাপ চা করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে চলে এলাম বাদবাকি কাজটুকু করতে। আর সকালে বেডের উপরে গুবলু জল ফেলে দিয়েছিল, দাদু জলের বোতলটা বেডেই রেখে দিয়েছিল চা খাওয়ার পরে, সেটা আর সরানো হয়নি, আমিও খেয়াল করিনি। তাই আর কি, ওই যে কম্বলটাও ভিজে গেছিলো হালকা, আর বেডশিটটা তো পাল্টেই নিয়েছি, তাই কম্বলটা রোদ্রে দিয়ে দিয়েছিলাম, সাথে বালিশগুলোও সেগুলোই তুলে নিয়েছি, কারণ ওখানে না রোদ প্রায় চলে গেছে। তাই ভাবলাম ঠান্ডা হওয়ার আগে গরম গরম থাকতেই তুলে নিই। তাই দেখো তুলে এনে কম্বলটা ভাঁজ করে রেখে এলাম, তারপরে বালিশগুলো কভারগুলো পরিয়ে তারপরে জায়গা মতো গুছিয়ে রেখেছি। এরই মধ্যে গুবলুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ তখন ঘড়ির কাঁটা প্রায় 12:15টার কাছাকাছি। ঘুম পাড়িয়ে দিয়ে ওকে একটু কাজল পরিয়ে দিয়েছি, কারণ জেগে থাকলে তো পড়াতে দেবে না। তারপরে নাকে আর গলার মধ্যে লাগিয়ে দিয়েছি একটু ভিক্স, কারণ ওই ভিক্স লাগালে একটু আরামে ঘুমোতে পারবে, না হলে না নাকটা কেমন বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে ওকে শুইয়ে দিয়েছি, এবারও এই 1-1.5 ঘন্টা মতো ঘুমোবে। এটা আমার নিত্যদিনের কাজ বলতে পারো, মানে ঘরের জিনিসপত্রগুলো এদিক ওদিক আমার গুবলু করবে আর আমি গোছাবো।
কি জানো তো, আমার গুবলু ওর খেলনাপাতি নিয়ে খেলতে পছন্দ করে না, রান্নাঘরের জিনিসপত্র নিয়েই খেলতে বেশি পছন্দ করে। আর কি করে জানো, ঘুম থেকে উঠে সেই যে শুরু হয় আর ওই যে ছড়ানো ছেটানো করতে থাকে। আমি দিনে দুবার এভাবে পরিষ্কার করি। একবার এই যে ঘুমিয়ে পড়েছে এখন করলাম, আবার ঘুম থেকে উঠবে আবার ছড়াবে, তারপরে ওই যে রাতে ও যখন শুয়ে পড়বে তখন আমি শুতে যাওয়ার আগে আবার আমাকে গুছিয়ে রেখে তারপরে ঘুমোতে হয়। কি জানো তো, ঘরটুকু নিয়েই যেহেতু সব কিছু, সেই জন্য আর ওকে বাধা দিই না, যে বাচ্চা মানুষ তো কিছু একটা নিয়ে তো থাকবে বলো। এরপর সমস্ত কিছু গুছিয়ে রেখে চলে এলাম রান্নাঘরে। আজকে গুবলুকে খিচুড়ি রান্না করে দেবো, সেই মতো সবজিপাতিও কেটে নিয়েছিলাম, তারপরে হালকা একটু তেল দিয়ে বসিয়েও দিয়েছি। সপ্তাহে 2 দিন ওকে খিচুড়ি খাওয়ায় জানো, আজকে একটু বেশি করেই করে রাখলাম। মানে রাত্রেও ভাবছি এখান থেকে একটু রেখে দেবো, সেটুকু রাত্রে ওকে খাইয়ে দেবো। ওদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে সিঙ্কে কিছু বাসনপত্র ছিল, সেগুলোই তারপরে ধুয়ে নিয়েছি। আমার পুজোকে পড়তে বসিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে, বলে গেছিলাম ওকে কী কী করতে হবে, সেই মতো ও সমস্ত কিছু করে নিয়েছে। তারপরে ওদিকের কাজগুলো সমস্ত গুছিয়ে নিয়ে, কিছু মটরশুঁটি ছিল কালকেই দাদু এনেছিল বাজার থেকে, সেগুলো ছাড়ানো হয়নি, তাই ভাবলাম ওকে পড়াতে পড়াতে সেগুলোও আমি ছাড়িয়ে নেব। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সেই দুপুরের পরে, মানে তখন ঘড়ির কাঁটা প্রায় 3:30। দুপুরের খাবার দাবার খেয়ে নিয়ে সমস্ত কাজবাজও গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে, একদম ভাঁজ করে নিয়েই নিচে চলে যাব। এভাবেই কিন্তু দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে আমাকে কাটাতে হয়। আর দিনটাও তো এখন অতটা বড় হয়নি, যার জন্য কিন্তু একটু তাড়াহুড়োও লেগে যায়। এভাবে সংসারের কাজবাজ করতে করতে কখন যে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে রাত হয়ে যায় বুঝেই উঠতে পারি না। মাঝে মাঝে তো মনে হয় দিনটা যদি আরও একটু বড় হতো তাহলে যেন ভালো হতো। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে চলে এলাম নিচে, তখন ঘড়ির কাঁটা 4:05। পুজোকে রেডি করিয়ে দিয়ে আমিও রেডি হয়ে গেছি, যাবো এখন ওকে নিয়ে কোচিংয়ে। চলো তাহলে ভিডিওটা আর বড় করব না, আজকে এটুকুই থাক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো, কেমন? টাটা।